আসসালামু আলাইকুম। চলে আসলাম ফার্নিচার রেনোভেশন থেকে। এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখতেছেন, আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বুঝতে পারবেন। তো আজকে চলে আসলাম পুরাতন ফার্নিচার মেশিনে লেখা স্প্রে করব। আগে হাতে বার্নিশ করা ছিল, তো ওই বার্নিশ করা ফার্নিচার এখন আমরা মেশিনে লেখা স্প্রে করব। তো মেশিনে লেখা স্প্রে করলে ফার্নিচারগুলো কেমন লাগে এবং শাইনিং, গ্লেজিং এবং নকশা যে ফুল যে ডিজাইনগুলো ব্ল্যাক গোল্ডেন দিব, দেখতে কেমন লাগে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। জি বুঝতেই পারছেন যে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে কাজগুলো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। যে সোফা যে আমরা গ্লেজ দিচ্ছি হাতুল এবং সম্পূর্ণ সবই জায়গায় একই রকম গ্লেজ দিচ্ছি। যে গ্লেজটা, যে শাইনিংটা এবং যে নকশা যে ফুলগুলা, যে ব্ল্যাক গোল্ডেন ডিজাইনগুলা, আর সম্পূর্ণ প্লেন জায়গায় যে কাঠ কালার দেখতেই পাচ্ছেন। আরও ফার্নিচার আছে। অনেকে আছেন আপনারা পুরাতন ফার্নিচার মেশিনে লেখা স্প্রে করতে চান অথবা হাতে বার্নিশ করতে চান, যেমন পুরাতন ফার্নিচার মেশিনে লেখা স্প্রে যে কোনো কালার করে নিতে পারবেন, সমস্যা নয়। এবং অন্যান্য ফার্নিচারগুলো আছে আমরা যেমন সোফা, বেড, চেয়ার, ডিভান, যে কোনো চাইনা সোফা, গদি সোফা, যে কোনো কাঠের সোফা কিংবা কাঠের চেয়ার ফিক্সড গদি করা।